আজকে প্রচুর ঠান্ডা, ঘুম থেকে উঠেই দেখছি ঘন কুয়াশায় ভর্তি। তো একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখছি আরও অন্ধকার, পুরো একদম চারিদিকে ধোঁয়ার মতো লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য ছাদ থেকে তাড়াতাড়ি নেমে চলে এসেছি আর মুখ হাত পা ধুয়েই চা খেতে বসে পড়েছি। তো এই শীতকালে না সকাল সকাল মুখ হাত পা ধুয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আর তার সঙ্গে যদি একটু কফি পড়ে যায়, ওফ, আরও সুন্দর লাগে খেতে। আজকে আর কফি করা হয়নি, আজকে রচা করেছিল, তো পাউরুটি দিয়ে রচা খাওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ চারজোড়া শাঁখা এখানে পড়ে আছে আর আমি এর মধ্যে থেকে একটা পরবো। তো আমার একটা কাকিমা দীঘা গিয়েছিল, তো দীঘা থেকে আমার জন্য শাঁখা এনেছে, আরও অন্য কিছু জিনিসও এনেছে। আমি শাঁখা পরবো বলে রেডি হচ্ছি। তো মেন ব্যাপার হলো আমি শাঁখাটা খুলবো কি করে, মানে এত আমার হাতের শাঁখাটা ছোট, শাঁখাটা খুলতেই জীবন বেরিয়ে যাবে। তো চলো তাহলে শাঁখাটা পরা যাক আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। বাবা ওই কি বলছে? রে বাবা রে, লেগে যাবে। বাবারে, আমার হাতটা এটা খুলতে হবে। মা 10টা 4 10 6 ওরে বাবা রে, যখন পড়ে ফেলেছে তখন এখন গাঁট বাকি আছে, আর একটু কষ্ট সহ্য কর মা। এবার যাই হোক, শেষ পর্যন্ত শাঁখাটা আমি পরতে পারলাম। বাপরে বাপ, যা কষ্ট হচ্ছিল, যেন জীবনটা বেরিয়ে যাচ্ছিল। এখন মনে হচ্ছে আর আমি শাঁখাটা খোলাপড়া করবো না, বাপরে বাপ। আর তারপর দুপুরবেলা একটু রিলস করব বলে ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখি এক পাল হনুমান। তো দুটো একটা রিলস করে কোনো রকমে চলে এসেছি ছাদে। তো নেমে এসে দেখছি গেটের সামনে একটা হনুমান বসে আছে তার বাচ্চাকে নিয়ে। চলো তোমাদেরকে দেখাই। দরজা বন্ধ করে দে। তো এই কদিন আমাদের পাড়ায় হনুমানের উৎপাত প্রচণ্ড বেড়েছে। সব সময় এই সামনের গেটটা বন্ধ করে রাখতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, টাটা।